প্রত্যেকটা জায়গায় চুরি। নৈতিকতার চেঞ্জ লাগবে। প্রত্যেকে চায় তার নিজের পকেট ভারী করা। কিভাবে নিজের পকেট ভারী করবে? আমি আপনার একটা টেকনোলজি নিয়ে গিয়েছিলাম দেশে। বলছিলাম যে, "I can provide the technology which power plant, how much power they are providing to our national grid line, and who is on and who is off. We can tell right away, instantly. And also the accountability and how much power they are providing to our national grid line." আমার কথা তো কেউ শুনেন নাই। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমেরিকাতে পড়াশোনা করেছি এবং আমেরিকাতে আপনার মিলিটারিতে এবং আপনার মরুভূমির মাঝখানেও পাওয়ার প্ল্যান্ট তৈরি করে আসছি। একটা বেস চালিয়েছি। মরুভূমির মাঝখানে কিভাবে আপনার যখন কোথাও কোনো কিছু সাপ্লাই নাই যেখানে, ওখানেও it's possible to supply that power to the entire base. তো আমি আপনাকে কয়েকটা কথা বলি। প্রথমেই বলবো যে যাকে আপনি বসাবেন তার একটু অভিজ্ঞতা থাকতে হয় বিদ্যুতের। তো একজন সোসিওলজি গ্র্যাজুয়েটকে দিয়ে আপনি আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, একটু এক্সপার্টিস থাকতে হয়, জ্ঞান থাকতে হয়, নলেজ থাকতে হয়। এগুলা ব্যাপারে দেখেন, আজকে আমাদের দেশে বর্তমানে আছে ক্যাপাসিটি চার্জ। আপনি জানেন যে ক্যাপাসিটি চার্জ আছে 29,000 মেগাওয়াটস। আমরা গত বছরও এটা ছিল 29,000 মেগাওয়াট। এই বছর সেটা চলে আসছে 27,000 মেগাওয়াটস। আরো 2,000 মেগাওয়াট কমে আসছে। তার কারণ হলো যে যারা রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতা খাটিয়ে যারা এই পাওয়ার প্ল্যান্টগুলা নিয়েছিলেন 50 মেগাওয়াট, 60 মেগাওয়াট, 100 মেগাওয়াট, তারা দেশ থেকে পালিয়ে গেছেন। যার ফলে এই 2,000 মেগাওয়াট তারা এখন চালাচ্ছেন না। কিন্তু on behalf of them, someone is withdrawing money because the government contract is, doesn't matter what the capacity charge, you have to pay them, right? কিন্তু আমরা এই ক্যাপাসিটি চার্জ 2,000, যদিও 2,000 মেগাওয়াট কমে আসছে, কিন্তু আমরা 2,000 মেগাওয়াট কমে যাওয়ার পরেও 10,000 কোটি টাকা আমরা বেশি পে করছি। দেখেন, আপনার বিপিডিবি বেশি পে করেছে। আপনার কয়েকটা আপনার ইয়েগুলো আমি বলি, যেমন আদানি, ওরিয়ন গ্রুপ, বিবিয়ানা, রামপাল, বড়পুকুরিয়া, আশুগঞ্জ, মেঘনাঘাট, বাঁশখালী, রূপসা, পায়রা, এই যে আপনার বড় যে পাওয়ার প্ল্যান্টগুলা, এইগুলাই তারা 40 to 50% আপনার দিচ্ছে। এই 40-50% তার কারণ হলো জ্বালানি সংকট। আপনি যে বললেন একটু আগে যে কয়লার ব্যাপারটা, আমাদের বড়পুকুরিয়াতে কয়লা খনি আছে, উত্তোলন হচ্ছে না। বড়পুকুরিয়াতে পাওয়ার প্ল্যান্ট আছে 700 মেগাওয়াটসের। কত মেগাওয়াটস দিচ্ছে আপনাকে? 200 মেগাওয়াটস। কখনো দিতেই পারছে না। রামপালে 40% সাপ্লাই দিচ্ছে। কেন ভাই? ওপেন পিট করে দেন বড়পুকুরিয়ার কয়লা খনি। ওপেন পিটে 10 times 10 fold বেশি আপনার প্রোডাকশন আসবে। তো চিন্তা করতে হবে আপনাকে। কয়েকটা জিনিস আমি বলি: ভিশন, ইনোভেশন, ফাইন্যান্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এগুলাকে চিন্তা করে তারপরে বিদ্যুতে আসেন। বিদ্যুৎ কেন্দ্র আমাদের অলরেডি এক্সিস্ট। একটা বিদ্যুৎ কেন্দ্র ওভারনাইট তৈরি করা যায় না। আমাদের প্রচুর বিদ্যুৎ কেন্দ্র আছে, যে বিদ্যুৎ কেন্দ্রগুলা তার জ্বালানি সিম্পল রিপেয়ার, হয় বয়লার, না হয় ট্রান্সফরমার, না হয় আপনার টারবাইন, না হয় জেনারেটর। কোনো একটা সামান্য সিম্পল একটা প্রবলেমের জন্য, টেকনিক্যাল ইস্যুর জন্য পুরা পাওয়ার প্ল্যান্টটা বসে আছে। We can solve these issues. All is going to take 4 to 6 months. আমাদের যে চুরি, কোন জায়গায় চুরি নেই? জেনারেশনে, ট্রান্সমিশনে, কনজামশনে, ডিস্ট্রিবিউশনে, প্রত্যেকটা জায়গায় চুরি। নৈতিকতার চেঞ্জ লাগবে। প্রত্যেকে চায় তার নিজের পকেট ভারী করা। কিভাবে নিজের পকেট ভারী করবে? আমি আপনার একটা টেকনোলজি নিয়ে গিয়েছিলাম দেশে। বলছিলাম যে, I can provide the technology which power plant, how much power they are providing to our national grid line, and who is on and who is off.
We can tell right away, instantly. And also the accountability and how much power they are providing to our national grid line. আমার কথা তো কেউ শুনেন নাই। It's going to take only 6 months to provide that technology. জানেন যে কতটা power plant they already shut off. They are not providing any power at all to our national grid line. Out of 156, 67 power plants, they are not providing any power at all. এগুলা কে বলবে ভাই? কে শুনবে এগুলা? আপনি বলতে যান, দেখবেন যে আপনার 70-10 জন ওই পাওয়ার প্ল্যান্টের ওনারগুলা চলে আসে আপনার। লাইফ থ্রেটনিং ইস্যুস। আমার কাছে এই আমি আপনাকে দেখাচ্ছি আপনাকে। Right here, the entire Bangladesh schematic. আমরা প্রতিদিন আমেরিকাতে বসেও প্রতিদিন সেই বাংলাদেশের কথা চিন্তা করি, তার কারণ দেশপ্রেমের জন্য। যে দেশে জন্মগ্রহণ করেছি, আমি ক্যাডেট কলেজের ছাত্র। I serve in US Air Force. বিদেশে আমার এই যে জয়েন্ট চিফ অফ স্টাফ আমেরিকার, আমি স্পিচ দিতাম ওনাকে প্রতি 2 মাস পর পর, সেনাপ্রধানকে। আমেরিকাকে দিতে পেরেছি, বাংলাদেশকে কিছুটা দিতে চাই। তারেক সাহেবকে এখন রিকোয়েস্ট করব মনির ভাই আপনার চ্যানেলের মাধ্যমে, যে ইফ হি ওয়ান্টস দ্য টেকনোলজি দেয়ার আর এক্সিস্ট, আমরা দিতে পারবো। আমি হিউস্টনে অনেক কোম্পানি যাদেরকে আমি অনেক হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার কন্ট্রাক্ট দিয়েছি, তাদেরকে বিলিয়ন্স অফ ডলার কন্ট্রাক্টস, এবং তারা দে আর রেডি টু গো ইন বাংলাদেশ টু প্রোভাইড দ্যাট টেকনোলজি, অ্যাকাউন্টেবিলিটি টেকনোলজিটা। কিন্তু নেবে, একটা কথা আছে না যে চুরের মেশিন ইম্পোর্ট করলাম বাংলাদেশে, এয়ারপোর্ট থেকেই চুরি হয়ে গেছে, ওইটা আর কিছু বলার নাই। ধন্যবাদ মনির ভাই। আমি একটু ইঞ্জিনিয়ার ফরিদ ভাইয়ের কাছে আমার একটা জাস্ট একটা জানার ছিল, যে আপনি যে কথাটা মানে বলেছেন, আমরা অনেক আশা করতাম যে ইভেন আমরা ডক্টর ইউনূসের সময় আমরা দেখেছি যে সারা ওয়ার্ল্ডে আমাদের যে সমস্ত ট্যালেন্টগুলো ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, যারা সুযোগের অভাবে তারা দেশে আসতে পারে নাই কিংবা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে নাই, আমি বলবো যে ল্যাক অফ অপরচুনিটি, কিংবা তাদেরকে যে অনার করাটা, তাদেরকে নিয়ে আসা। আপনার কি মনে হয় যে আমাদের এই সেক্টরগুলোতে কিভাবে আগানো যাবে, এইটা বুঝার লোকের ঘাটতি আছে নাকি নাই? এক্স্যাক্টলি, অর্থাৎ লোকের না বুঝার লোকের ঘাটতি নাই, সবাই কিন্তু বুঝে, কিন্তু অ্যাজ লং অ্যাজ আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডেভেলপমেন্টে যদি আমরা পলিটিসাইজ করে রাখি এবং নিজেদের করাপশন, নিজেদের পকেট ভারী করার ধান্দা যদি মাথায় ঢুকে, তাহলে ফরিদ ভাই আপনার মতো ট্যালেন্ট বিদেশকেই সার্ভ করতে পারবে, নিজের মাতৃভূমিকে কখনো সার্ভ করতে পারবে না। থ্যাংক ইউ। জি জি, অদূত ভাই, আমরা শুধু এই সরকার না, বিগত সরকার, হাসিনা সরকার থেকে আমরা কথা বলেছি বিভিন্ন মিডিয়াতে, আপনি জানেন আমরা বিভিন্ন মিডিয়াতে কথা বলেছি। এবং বিদ্যুতের ক্ষেত্রে, বিদ্যুতের কয়েকটা রুল অফ থাম আছে,